কেমন আছেন সবাই? তো স্বাগত জানাই লিপি ডেলি ব্লগে। তো ছেলের দাঁতের ব্যথা কিন্তু কিছুতেই কমছে না, তাই বের হলাম হসপিটালে যাওয়ার জন্য। আর এখানে বেরোতেই দেখুন বাঁশের বেড়া দেওয়া, হ্যাঁ মানে বাঁশের বেড়া পার হয়ে যেতে হবে। আমরা অনেক সময় বলি যে ডিঙায় যায়, এটাকে গ্রাম্য ভাষায় বলি। তো বেড়াটা দেওয়া হয়েছে কুকুর যাতে ঢুকতে না পারে সেজন্য। হসপিটাল আমার বাসার কাছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম হসপিটালে, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে। হসপিটালে এসে আমার ফুলের বাগানের দিকে চোখ গেল, দেখি অনেক সুন্দর ফুল গাছ, হ্যাঁ খুব সুন্দর লাগলো আমার ফুলের বাগানটা দেখে। তো আমি চট করে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে ছেলে তো দাঁড়াতে দিচ্ছিল না, হ্যাঁ ওর তো দাঁতে যন্ত্রণা হচ্ছিলো, শুধু বলছিল মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য আগে টিকিট কাটতে হবে, আর যেহেতু সরকারি হসপিটাল এর জন্য আগের থেকে সিরিয়াল দিয়ে রাখার কোনো অপশন নেই। তো দেখি লম্বা লাইন, হ্যাঁ আমিও ছেলেকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো টিকিট কাটা হলে ডাক্তারের চেম্বারে চলে গেলাম। ছেলে তো বাইরে দাঁড়িয়ে ছটফট করছে, কারণ ভিতরে রোগী আছে। হ্যাঁ তো ঢোকার পর ডাক্তার বললো এক্স রে করতে হবে, হ্যাঁ আগে এক্স রে করে দেখতে হবে যে দাঁতে কি হয়েছে। তো তারপরে এক্স রে করতে চলে আসলাম। আর এখানে ছিল প্রচুর ভিড়, হ্যাঁ এখানেও অনেক লোকজন, কিন্তু কি করার, যে নিয়ম আছে সেই নিয়ম তো আমাদের মানতে হবে। তো কিছুক্ষণ বসে থাকার পরে দেখি আমাদের ডাক পড়লো। তো আমরা চলে গেলাম। তো যে দেখি সাথে সাথে ছেলেকে শুয়ে দিয়েছি এক্স রে করার জন্য। তো তারপর এক্স রে রিপোর্ট দিল, ডাক্তারের কাছে আবার চলে আসলাম। হ্যাঁ ডাক্তারকে আবার দেখিয়ে তারপরে এই ওষুধগুলো কিনে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন আর নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।